3, 6, 9 অনুক্রমের সাধারণ পদ কত? আমরা জানি সমান্তর ধারার সাধারণ পদ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি লেখা যায়। এখানে বলছে সাধারণ পদ কত, তো a এর মান পাইছি 3 প্লাস এখানে n এর মান জানি না -1 ডি। এখন ডি এর মান কত আছে দেখুন, এটা হলো প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যখন বিয়োগ করব তখন পাবো সাধারণ অন্তর, অর্থাৎ 6 থেকে 3 বিয়োগ করলে আমি পাবো হলো 3। সুতরাং এইটা হলো আমাদের সাধারণ অন্তর। এবার দেখুন ক্যালকুলেশন করি, 3 প্লাস 3 সাথে 3n গুণ করলে কি হবে 3n মাইনাস হলো 3, এটা এবং এটা কেটে দিলাম, ইকুয়াল টু কত বললাম 3n। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3n। সসীম অনুক্রম কত প্রকার? 5 প্রকার, 4 প্রকার, 3 প্রকার, 2 প্রকার। এটা সঠিক উত্তর হবে সসীম অনুক্রম 2 প্রকার হয়। কোনটি সমান্তর অনুক্রম এটা আমাকে দেখতে হবে। সমান্তর অনুক্রমের বিষয়টা হচ্ছে তোমাকে সাধারণ অন্তর ডি সব জায়গায় সমান রাখতে হবে, তাইলে সেটা হবে সমান্তর অনুক্রম। দেখুন এখানে 5 থেকে 3 বিয়োগ করলে 2 পাচ্ছি, 6 থেকে 5 বিয়োগ করলে 1 পাচ্ছে, বাস এটা মিলতেছে না। এখানে দেখুন আমরা 2 থেকে 1 বিয়োগ করলে 1 পাচ্ছি, 4 থেকে 2 বিয়োগ করলে আমরা 2 পাচ্ছি, 5 থেকে 4 বিয়োগ করলে 1 পাচ্ছি, এটাও আমার সমান্তর অনুক্রম হলো না, এটাও সমান্তর অনুক্রম হলো না। এটা একটু খেয়াল করে দেখি আমরা, 8 থেকে যখন আমরা 3 বিয়োগ করব তখন পাবো 5। আবার দেখুন এখানে 13 থেকে 8 বিয়োগ করব, এখানে পাবো আমরা 5। আবার দেখুন 18 থেকে 13 বিয়োগ করব, এখানে পাবো 5। দেখুন সরি সাধারণ অন্তরটা মিলে যাচ্ছে। যখন আমার সব জায়গাতে সাধারণ অন্তর মিলে যাবে তখন সেটা হবে সমান্তর অনুক্রম। সুতরাং এইটা হবে সমান্তর অনুক্রম। এটাও কিন্তু হবে না, কারণ 3 থেকে 2 বিয়োগ করলে 1, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 8 থেকে 7 বিয়োগ করলে 1 পাবো, এটাও কিন্তু মিলতেছে না। এখানে কিন্তু এটাই হবে সমান্তর অনুক্রম। অনুক্রমের n তম পদের সূত্র কত? n তম পদের সূত্র আমরা যেটা জানি সেইটাই হচ্ছে সমান্তর অনুক্রমের সূত্র, যেটা হলো আমরা জানি a প্লাস n-1 ইন্টু ডি, এটাই হবে সূত্র। সুতরাং এটা হবে সঠিক অ্যান্সার। কোনটি ফিবোনাচি ক্রম? আর ফিবোনাচি ক্রমের ধারা বুঝতে হলে তোমাকে যেটা বুঝতে হবে, প্রথম পদ এবং দ্বিতীয় পদ যোগ করলে আমরা পাবো তৃতীয় পদ। দেখুন এটা এবং এটা যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা তৃতীয় পদটা পাচ্ছি না, সুতরাং এটা কিন্তু ফিবোনাচি ক্রম হবে না। আবার দেখুন এটা কিন্তু পাবো আমরা 0-র সাথে যদি 1 যোগ করি তাহলে কিন্তু আমি 1 পাবো। আবার দেখুন 1-এর সাথে যখন আমি 2 যোগ করে দেবো তখন কিন্তু আমি পরের পদটা পাবো 3। আবার দেখুন এই 2-এর সাথে যখন আমি 3 যোগ করে দেবো তখন কিন্তু পরের পদটা আমি 5 পাবো। সুতরাং এইটা হবে ফিবোনাচি ক্রম। আবার দেখুন 5-এর সাথে যখন আমি 3 যোগ করে দেবো তখন কিন্তু 8 পাবো। আবার 8-এর সাথে 5 যোগ করে দিলে 13 পাবো। যখন এই পরপর এইভাবে পদগুলো যোগ করে পরবর্তী পদটা পাওয়া যায় তখন সেটাকে বলা হচ্ছে ফিবোনাচি ক্রম। অন্যদিকে দেখুন এটা কিন্তু ফিবোনাচি ক্রম হবে না, কারণ কি দেখুন 2 আর 4 যোগ করলে 6 মিলছে, বাট এইখানে কিন্তু 4 আর 6 যোগ করলে কিন্তু 10 হওয়ার কথা, সেটা কিন্তু হয় নাই। আবার এখানে দেখুন 3 এবং 9 যোগ করলে কিন্তু 12 হবে, বাট এখানে কিন্তু 16 দিছে, এই জন্য এটা ফিবোনাচি ক্রম হবে না। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ নম্বর। 1³ প্লাস 2³ প্লাস 3³ প্লাস ডট ডট n³ সমান সমান কত? অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র নিচের কোনটা হবে সেটা জানতে চাইছে। তো আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে, এটা দেওয়া আছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট তার উপর স্কোয়ার। দেখুন স্কোয়ারটা যদি সবার মাথার উপর বসাই দেওয়া যায় তাহলে কিন্তু এই রেজাল্টটা শো করবে। কীভাবে? n এর উপর স্কোয়ার দিলেন আর এখানে পাইলেন কি n প্লাস 1 তারপর হোল স্কোয়ার, এই স্কোয়ার যখন 2 এর উপর আসবে 2 দুগুণা 4। সুতরাং এইটাই হবে সঠিক অ্যান্সার 41 নম্বর প্রশ্নের।